প্লিজ একে বাঁচান। একে হলিডে হোম রিসর্টে কোথাও আটকে রেখেছে। এর ব্যাপারে আর কেউ যেন জানতে না পারে, না হলে এই মেয়েটার বিপদ হতে পারে। প্লিজ তাড়াতাড়ি আসুন। হলিডে হোম রিসর্ট। এখনো আসেনি? চিন্তা করো না, ও এখনই আসবে। অপেক্ষা করো, কিন্তু রেডি থাকবে, যখন তখন আসতে পারে। মনে হচ্ছে কেউ আসছে। আসতে দাও ওকে, আমরা তৈরি। দেখছি যে এটা ওই নাকি অন্য কেউ। এই গাড়ি থেকে কেউ নামছে না কেন? ওয়েটার, গুড মর্নিং স্যার, আমি নিয়ে যাচ্ছি। এই সাবধানে। ওই এসেছে। রেডি থাকো। এক্সকিউজ মি। হ্যালো, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আপনার রুম লাগবে? হোয়াট আ সিলি কোশ্চেন। দেখুন, রিসর্টে এসে কেউ রুম না চেয়ে কি রুমাল চাইবে? জাস্ট আ জোক। কিরকম রেটে আর কি কি রুম আছে আপনাদের কাছে? আমি বলে দিচ্ছি স্যার। হ্যালো স্যার, আমার নাম হলো বন্দনা, আমি এখানকার সুপারভাইজার। বন্দনা? হুম, খুব সুন্দর নাম আপনার। আমি কর্নেল কান্ত, মানে কর্নেল ছিলাম, এখন আমি রিটায়ার হয়ে গেছি। Okay. আপনি আপনার প্রশংসা না শুনে বলুন কিরকম রুম আছে আপনাদের কাছে? কারেক্ট স্যার। স্যার, আমাদের এখানে 4 রকমের রুম অ্যাভেলেবেল আছে। হুম। নর্মাল রুম। ব্যাস। ব্যাস, আর্মিতে কম কথা কম শোনা, কিন্তু বেশি বুঝতে হয়, বুঝেছেন? হ্যাঁ। আমিও বুঝতে পেরেছি। আপনাদের কাছে 4 রকম রুম আছে, নর্মাল, লাক্সুরি, সুপার লাক্সুরি আর সুইট, তাই তো? কারেক্ট স্যার। এবার সব থেকে মূল্যবান প্রশ্ন, যার ব্যাপারে আমি একদমই কম্প্রোমাইজ করি না, ইনফ্যাক্ট আমি সেটা নিয়ে সবসময় কনসাস থাকি, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্লিননেস, একদম চকচকে। আপনার এই রিসর্টে পরিষ্কার পরিচ্ছন্নতার কিরকম ব্যবস্থা স্যার, করেছেন? এই ব্যাপারে আপনার একদম চিন্তা নেই, কারণ আমাদের এখানে যে স্টাফ রয়েছে তাদের কাছে ক্লিননেসটা সব থেকে ইম্পর্টেন্ট। দে আর দ্য বেস্ট। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এবার আমি ভেবে দেখি যে কিরকম রুম আমি নেব। এইটা নাকি এই রুমটা?
কোন রুমটা কর্নেলের জন্য ঠিক হবে? পরিষ্কার, সুন্দর আর একটু সস্তা হলে ক্ষতি কি? যোগ করছিলাম। তুমি এদিকে এসো। কতক্ষণ ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি? জল খাওয়ার কথা জিজ্ঞেস করবে না? ও সরি স্যার, জল নিয়ে এসো স্যারের জন্য তাড়াতাড়ি। সরি স্যার। কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তাহলে একটু দামি রুমই নিয়ে নি। এখন এই বয়সে আর টাকা বাঁচিয়ে আমি কি করবো? নিজের স্বাস্থ্য আর নিজের আরামের চিন্তা আমাকে নিজেকেই করতে হবে। ইনফ্যাক্ট দিস ইজ একদম কারেক্ট। স্যার, ইয়েস, থ্যাংক ইউ। তাহলে স্যার ডিসিশন নিয়েছেন কোন রুমটা নেবেন? একদমই। দেখুন, আমরা আর্মির লোকেরা ডিসিশন নিতে একদমই দেরি করি না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিই। তাহলে কি সিদ্ধান্ত নিয়েছেন স্যার? আপনি কোন রুমটা পছন্দ করেছেন? লাক্সারি। আমার লাক্সারি রুম চাই, সমস্ত সুবিধা সহ। গ্রেট স্যার, গিভ মি আ ফিউ মোমেন্টস। আপনার রুমটা এক্ষুনি রেডি করে দিচ্ছি। ততটা সময় কি আপনি আমাদের রেস্টুরেন্টে যাওয়া পছন্দ করবেন? আমরা সেখানে রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে হ্যাঁ, থাকি। অবশ্যই। আই ডোন্ট মাইন্ড, দ্যাটস ভেরি গুড। এই, তুমি আমার সমস্ত জিনিসপত্র ঠিকভাবে আমার রুমে পৌঁছে দেবে, ঠিক আছে? কর্নেল স্যারকে রেস্টুরেন্টে নিয়ে যাও। যতক্ষণে ওনার রুমটা রেডি হয়ে যায় তুমি ওনার লাগেজটা রুমে রেখে আচ্ছা, কোন আসবে। দিকে রেস্টুরেন্ট? দিস ওয়ে স্যার। চলো। প্লিজ কাম উইথ মি স্যার। এদিকে। ইয়া। থ্যাংক ইউ স্যার। এই, তুমি কি পরিষ্কার করছো? হ্যাঁ, এই নোংরা তুমি দেখতে পাচ্ছ না? ফ্লোর এমন করে পরিষ্কার করবে যেন আয়নার মতো একদম পরিষ্কার দেখা যায়, ক্লিন। বুঝতে পেরেছো? এ আমার দিকে এইভাবে তাকাচ্ছে কেন? এই হলো স্যার আমাদের রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছি। আমি চশমা দিয়ে একদম পরিষ্কার দেখি। যে রেস্টুরেন্টটাকে রেস্টুরেন্ট নয়, কুতুব মিনার মনে করবো। মজা করছিলাম। বসুন স্যার। Hold it. স্যার, এবার আমি যাই। যাও, আর দেখি ভালো করে ধুয়ে নিও। দুটো দরজায় তুমি হাত দিয়েছো। গেট লস। ভেরি গুড। তুমি গ্লাভস পরে আছো? Yes, sir. ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। এ তো আমায় দেখেই যাচ্ছে। ব্যাপারটা কি? এর পায়েও কি বন্দুক রাখা আছে নাকি? দেখছি। হ্যালো, আমি হলাম কর্নেল কান্ত। মানে ছিলাম, এখন রিটায়ার করেছি। হাই কর্নেল, আই এম সুরেশ। সুরেশ, কতদিন থেকে আপনি রিসোর্টে আছেন? 2 দিন। Actually, স্যার? হ্যাঁ, বন্দনা দেবী। স্যার। হ্যাঁ, বলুন। স্যার, আপনার রুম রেডি আছে। ওকে, অ্যাকচুয়ালি আমার একটু কাজ। এই আবার কোথায় গেল? ওকে, কাজ তো থাকবেই। লেটস গো টু রুম, চলুন। বন্দনা দেবী, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, যদি কিছু মনে না করেন।
না স্যার, বলুন না। অ্যাকচুয়ালি আপনি যতটা সুন্দরী ততটা বুদ্ধিমতীও। উপরওয়ালা আপনাকে রূপ আর গুণ দুটোই দিয়েছে। ইনফ্যাক্ট এরকম খুব কমই হয় যে বিউটি উইথ ব্রেন। না না, আমি একদমই সত্যি বলছি। আপনি ছাড়া এই পুরো রিসর্টে এত বুদ্ধিমতী আমি আর কাউকে দেখিনি, আর খুবই পরিষ্কারও। ইনফ্যাক্ট এরকম পরিষ্কার একজন মহিলার সঙ্গে কথা বলা, তার সঙ্গে সময় কাটানো আমার খুবই ভালো লাগে। কর্নেল স্যার, আপনি খুব সুন্দর কথা বলেন। না না না, এটা ভুল, এটা আপনি একদমই ভুল বলছেন। আপনার এরকম কেন মনে হচ্ছে? আমার এই কারণেই মনে হচ্ছে যে আপনি খুব ভালো, এই জন্যই আপনার আমার কথা এত ভালো লাগছে। রিসেপশনে তো আপনাকে বেশ টাফ লাগছিল, এখন একদম অন্যরকম লাগছে। ইনফ্যাক্ট আমি বাইরে থেকেই এতটা টাফ। আরে আমি আর্মির লোক তো। আমরা ভিতর থেকে খুব নরম হই। ইনফ্যাক্ট আমাদের মনে তো ওটা ভরা থাকে, ওই যে হয় না, কি বলে, ভালোবাসা ভরা থাকে অ্যাকচুয়ালি। আপনাকে দেখে সেটাই মনে হচ্ছে। অনন্যা দেবী, আমাকে দেখা বাদ দিয়ে আপনি এটা বলুন যে আপনি কি বিবাহিত? কি? আগে না। এটা খুব ভালো। হ্যাঁ? না মানে আমি বলতে চাইছি যে রিসর্টটা খুবই ভালো। আচ্ছা, এতে কতগুলো রুম আছে? এই মোটামুটি 35টা। তার মানে এখন সিজন টাইম চলছে, মানে সবকটাই এখন বুকড আছে। হ্যাঁ, একদমই। ইনফ্যাক্ট আপনি খুব লাকি, বিনা বুকিং করে রুম পেয়ে গেছেন। এখানে সাধারণত এরকম হয় না। না 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 না, এখানে রুম পাওয়া একদমই কঠিন নয়, কারণ আপনি এখানে আছেন। ও আরে মনিকা, হোয়াট ইজ দিস? দেখে চলতে পারো না? আসলে না না, ম্যাডাম, কোনো ব্যাপার নয়, এটা ভুল করে হয়ে গেছে। ইটস ওকে, ইটস ওকে। স্যার, ও আমাদের হাউসকিপিং ইনচার্জ। যদি আপনার কখনো কোনো প্রয়োজন পড়ে তাহলে ওকে বলবেন। নিশ্চয়ই 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 বলবো। আপনি এখন আসতে পারেন। আচ্ছা। কোন দিকে? দ্যাট ওয়ে। স্যার, লাগেজ আপনার রুমে দেওয়া হয়েছে। এনজয় ইয়োরসেলফ। থ্যাংক ইউ বন্দনা দেবী। আমি জানতাম যে আপনি খুবই বুদ্ধিমতী, এই জন্য আমি আপনাকে লাগেজের ব্যাপারে জিজ্ঞেসই করিনি। ওকে, তাহলে সি ইউ স্যার। রাজু, সেলফোনের সমস্ত লাইন জ্যাম করে দাও। কিন্তু ম্যাম, আমাদের সব লাইনও তো জ্যাম হয়ে যাবে। হয়ে যাক, আমি বললাম জ্যাম করে দিতে, তুমি সেটাই করো। নাও। হ্যাঁ। রুমটা তো একদমই ঠিকঠাক, কিন্তু এখানে কোথাও আবার ক্যামেরা ট্যামেরা লাগানো নেই তো নজর রাখার জন্য? ধুলো আছে, কোথাও ধুলো আছে। আমি একটুও ধুলো আর একটুও নোংরা একদম পছন্দ করি না। চেক করতে হবে, চেক করতে হবে। হ্যাঁ, ধুলো কোথাও আছে। এই যে, এই হলো ধুলো। কি করছে বলো তো? আরে দেখছে রুমটা পরিষ্কার আছে কিনা। আরে, কি করে দেখবো ওনাকে? নজর রাখবো কি করে? হ্যাঁ, তাহলে এখানে ক্যামেরা লুকিয়ে রেখেছে। আচ্ছা ভাই, দেখছি। মনিকা আবার আমার পকেটে কি দিল? ইন্সপেক্টর অভিজিৎ, পালিয়ে যাও এখান থেকে, তোমায় এরা মেরে ফেলতে পারে।
ইন্সপেক্টর অভিজিৎ? হ্যাঁ। ও, তাহলে ওরা জেনে গেছে যে আমি কে? এত ড্রামা করে লাভটা কি হলো? ধুৎ। না 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 না। ওরা যেন কোনোভাবে এটা জানতে না পারে যে আমি জানতে পেরে গেছি যে ওরা আমার ব্যাপারে জেনে গেছে। ওরা যখন ড্রামা করছে কর্নেল কান্ত, তাহলে তুমিও ড্রামা চালু রাখো। অভিজিৎ, অভিজিৎ স্যার, 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 অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার। স্যার, অভিজিৎ স্যার তো দরজাও খুলছে না। সকাল থেকে ফোনও তুলছে না। স্যার আবার কিছু হয়ে যায়নি তো? অভিজিৎ, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ, অভিজিৎ কোথায় গেল? জানলাটা ভাঙলো কি করে? কাল রাতে যখন এখানে ছিলাম তখন তো জানলা ঠিকই ছিল। মানে আমি চলে যাওয়ার পর কিছু ঘটেছে নিশ্চয়ই। স্যার, অভিজিৎ স্যার কোথাও নেই। প্লিজ মেয়েটাকে বাঁচান। একে হলিডে হোম রিসর্টে কোথাও আটকে রাখা হয়েছে। এ বিষয়ে আমি অন্য কাউকে কিছু জানাতে চাই না, তাহলে এর জীবনটা বিপন্ন হতে পারে। প্লিজ তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। আমায় কন্ট্যাক্ট করার চেষ্টা করো না, তাহলে এই মেয়েটার জীবন বিপন্ন হতে পারে। ও তো এই ব্যাপার। এই জন্য অভিজিৎ নিজের মোবাইলটা বন্ধ করে রেখেছে। কিন্তু স্যার, কেউ অভিজিৎ স্যারকে এইভাবে কেন ডাকবে? সাহায্য চাওয়ার জন্য বিউরোতেও আসতে পারতো। এটাও তো হতে পারে যে যে সাহায্য চেয়েছে সে বিউরোতে আসার অবস্থায় নেই হয়তো। ঠিক আছে স্যার, হ্যাঁ, আশপাশের থানাগুলোতে এই মেয়েটার গায়েব হওয়ার রিপোর্ট এখনো লেখানো হয়নি। ও, স্যার কি করে জানতে পারবো যে এই মহিলা আসলে কে? জানতে ঠিকই পারবো। আগে খোঁজ করো যে এই লোগোটা কাদের। প্লিজ আমাকে বাঁচান। কেউ আসবে না বাঁচাতে। প্লিজ তোমরা এরকম করো না। তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। প্লিজ। কি আঙ্কেল, কেন ওকে ঝুঁকি মারছেন? আঙ্কেল? আমি আপনাকে আঙ্কেল? আচ্ছা মা, মা এটা কি তোমার রুম নাকি?
আগে হ্যাঁ, এটা আমারই রুম। কেন, কোনো প্রবলেম না, না, বুঝি? কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি হয়েছে কি, ওই ভিতর থেকে একটা অদ্ভুত রকম আওয়াজ আসছিল, আমি ভাবলাম কোনো প্রবলেম হয়েছে, সেই জন্য না আমি না, ওই ভিতরে টিভি চলছিল। ও কেন, আপনার কোনো প্রবলেম হচ্ছে? না না, অ্যাকচুয়ালি আছে। হুম? আসলে হয়েছে কি, আমার রুমটা ঠিক ভালো নয়, আমি ওটাকে চেঞ্জ করতে চাই। সেই জন্য আমি ভাবছিলাম যে যদি কোনো রুম আমি দেখে নিতাম তাহলে আর কি। তো সেটা রিসর্টের স্টাফকে বলুন। এই 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 উকি ঝুঁকি আহ, যান এখান থেকে। আর আমি কিন্তু আপনার বয়স দেখে সম্মানের খাতিরে আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইম যদি এদিকে দেখতে পাই না, তাহলে এমন অবস্থা করব বুঝে যাবেন। বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। Please. মা তুমি যা, আমি বুঝতে পেরেছি। মনিকা দাঁড়াও, মনিকা। আরে কর্নেল আঙ্কেল, কোথায় যাচ্ছেন? আরে কিছু না, আমি এই একটু কিচেন দেখতে এসেছিলাম। আর এটা স্টাফের জন্য, বাইরে লোকেদের জন্য নয়। আচ্ছা, ও আসলে হয়েছে কি ভাই, আমার আসলে একটু কোলেস্ট্রলের সমস্যা আছে। আমি আসলে এটা দেখতে এসেছিলাম যে এই রান্নাঘরে ঠিকভাবে তেল আর মশলা ইউজ করা হচ্ছে কিনা। আসলে কি, নিজের স্বাস্থ্যের খেয়াল মানুষের নিজেদেরই রাখা উচিত। আরে তোমারও তো স্বাস্থ্য খুব ভালো, তাই না? দেখুন, আপনার যা কথা বলার আপনি বন্দনা ম্যাডামের সঙ্গে কথা বলুন। আচ্ছা, ওই বন্দনা ম্যাডামকে বলতে হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ, ওই বন্দনা ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ব্রাদার। হ্যালো রিসেপশন। কি শুরু করেছেন আপনারা? বেডশিট থেকে কি দুর্গন্ধ আসছে, মনে হচ্ছে সাধারণ কোনো সাবান দিয়ে ওটা ধুয়ে আমার বেডে বিছিয়ে দেওয়া হয়েছে। স্যার, এসব কি বলছেন আপনি? আমাদের এখানকার সব ক্লোদিং ভালো লন্ড্রি থেকে ধোয়ানো হয়। আপনি কি কথা বলছেন? ভালো লন্ড্রিতে পাঠানো হয় আর সেখান থেকে চুল লাগিয়ে পাঠিয়ে দেওয়া হয়? আমি বেডশিটে চুল পেয়েছি, চুল। আর চুল দেখলে আমার অ্যালার্জি হয়, আমার ইনফেকশন হতে পারে। আমি কোর্টে যাব আপনাদের বিরুদ্ধে, কারণ আপনারা আমাকে মারতে চান। রিয়েলি সরি স্যার, একবার কথাটা তো শুনুন। শুনতে চাই না আমি। কোথায় আপনাদের ওই হাউসকিপিং ইনচার্জ মনিকা? এক্ষুনি ওকে আমার রুমে পাঠান, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। শিওর স্যার, আমি এক্ষুনি হাউসকিপিং কে আপনার রুমে পাঠাচ্ছি। কি হয়েছে স্যার? মনিকা, ভিতরে এসো, এসো। এখানে কি সব চলছে মনিকা? স্যার, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। ও, এটা দেখলে হয়তো তুমি কিছু বলতে পারবে। স্যার, এটা কি? আমি জানি না। এই চিটকুটটা তুমিই আমার পকেটে ঢুকিয়ে দিয়েছিলে। কে আমাকে মেরে ফেলতে পারে, আর কাকে তুমি ভয় পাচ্ছ? দেখো, আমি তোমায় সাহায্য করতে পারি। আমি একজন সিআইডি অফিসার, আর এই কথাটা তুমিও জানো। স্যার প্লিজ, আপনি আমার বিশ্বাস করুন, আমি এই সব ব্যাপারে কিচ্ছু জানি না। মনিকা, এই মেয়েটা কোথায়? একে কেউ মেরে ফেলতে পারে সেটা তুমি ভালো মতোই জানো। আমার মনে হয় আমার এখান থেকে যাওয়া উচিত। মনিকা, যদি তুমি আমাদের সাহায্য না করো তাহলে এদের সঙ্গে তুমিও ফেঁসে যাবে, বুঝতে পেরেছো? আসলে স্যার, আমি ওই মেয়েটাকে। মনিকা, মনিকা, মাই গড, কিচ্ছু হবে না তোমার। এদিকে এসো, কিচ্ছু হবে না তোমার। বসো, স্যার, কিচ্ছু হবে না, ভয় পেও না। আমি এটা বের করে দিয়েছি, কিচ্ছু হবে না তোমার। তুমি শুয়ে পড়ো, কিছুক্ষণের মধ্যে তুমি ঠিক হয়ে যাবে, ওকে? মনিকা, মনিকা, মনিকার কথা বাদ দে, এটা বলো, ওই মেয়েটা কোথায়? কে কে কোন মেয়ে? আমি জানি না আপনি কোন মেয়ের কথা বলছেন। তুই ভালো মতোই জানিস যে আমি কোন মেয়েটার কথা বলছি। তুই বলবি নাকি? বল বল। বলছি বলছি, ওই মেয়েটি কটেজের দিকে রেডি হয়ে আছে। কটেজে? কটেজে কোথায়?
ওটা তো আমি জানি না স্যার, আমি শুধু এটুকুই জানি ও কটেজের দিকের এরিয়াতে আছে। আমি যতটা জানতাম আপনাকে বলে দিয়েছি। এইবার আমি যাই। থ্যাংক ইউ স্যার। এই মেয়েটা কোথায় থাকতে পারে? এখানে তো একটা দোলনা দেখতে পাচ্ছি। স্যার, হ্যাঁ জয়ন্তী, কি জানতে পারলে ওই ফটোওয়ালা মেয়েটার ব্যাপারে? স্যার ওই মেয়েটির নাম হলো শিলা, আর ওই লোগোটা হলো রুটো কিউব নামে একটা ক্লাবের। ক্লাবের লোকেদের সঙ্গে কথা বলেছো? হ্যাঁ স্যার, ক্লাবের মেম্বাররা বললেন শিলা কাল থেকে ক্লাবে যায়নি, আর ওনাদের ফোনটাও ধরছেন না। আচ্ছা, ওর ডিটেলসটা বের করেছো? ওর ফোন নাম্বার, অ্যাড্রেস, ওর বাড়িতে কে কে আছে? হ্যাঁ স্যার। স্যার শিলার পরিবারে কেউই নেই, ও একাই থাকে। ও, ওর কি কারোর সাথে কোনো শত্রুতা অথবা কোনো ঝগড়াঝাটির ব্যাপারে বলেছে ক্লাবের লোকজন? স্যার ক্লাবের মেম্বাররা বললেন শিলা খুব শান্ত আর সাদাসিধে মেয়ে, ওর কারোর সাথে শত্রুতা হতেই পারে না। একটা কাজ করো, ওর সব ফোন রেকর্ডস বের করো, দেখো ও কিডন্যাপ হওয়ার আগে কাকে কাকে ফোন করেছিল। ইয়েস স্যার। এই তো সেই দোলনাটা, মেয়েটা হয়তো এখানেই আছে। এখানে তুমি? জয়ন্তী, একবার অভিজিতের ফোনে কল করে দেখো। ইয়েস স্যার। স্যার অভিজিৎ স্যারের ফোন এখনো বন্ধই বলছে। স্যার এখানে বাইরেও কেউ নেই, আর রিসেপশনেও কাউকে দেখা যাচ্ছে না। অভিজিৎ এই রুমেই ছিল। এটা অভিজিতের সুটকেস। একবার রুমটা চেক করো তো।
অভিজিতের উপরে কেউ নজর রাখছিল। স্যার হ্যাঁ, বাথরুমে এই দড়িটা পেলাম। স্যার কেউ আবার অভিজিৎ স্যারকে হয়তো অভিজিৎ কাউকে এখানে বেঁধে রেখেছিল আর এখান থেকে সে লোকটা দড়ি খুলে পালিয়ে গেছে। কিন্তু অভিজিৎটা গেল কোথায়? কেউ এই কম্পিউটারের ডেটা ডিলিট করে দিয়েছে। স্যার ওদিক থেকেও কিছু খোঁজ পেলাম না, কিন্তু স্যার হোটেলের গোডাউনে একটা কম্পিউটার রাখা আছে। এমন মনে হচ্ছে যেন ওতে কোনো ইম্পর্টেন্ট ডেটা আছে, আর যে সমস্ত ডেটাগুলো ডিলিট করে দিয়েছে। নিশ্চয়ই ওটাতে ফুটেজ ছিল যেটা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছিল, আর সেই জন্যই ওগুলো ডিলিট করা হয়েছে। কেউ একজন যে ওর উপর নজর রাখছে সেটা অভিজিৎ বুঝতে পেরেছিল, তাই ক্যামেরার উপরে পর্দা ফেলে দিয়েছিল। কিন্তু স্যার এখন অভিজিৎ স্যারকে খুঁজবো কোথায়? ওপরে গিয়ে দেখি। এই দেখো, এখানেও কাউকে বেঁধে রেখে দেওয়া হয়েছিল নিশ্চয়ই। তো অভিজিৎ কোথায় উধাও হয়ে গেল? এটা কি? লাঠি। এই দেখো, এতেও ক্যামেরা লাগানো আছে। আচ্ছা, এই স্ট্রিকটা অভিজিতের নয় তো? একটু ফোনে কানেক্ট করো তো। এই সবগুলো কিডন্যাপার গ্যাংয়েরই মেম্বার মনে হচ্ছে। হয়তো কোনো কারণে অভিজিৎ এই ছবিগুলো আমাদের পাঠাতে পারেনি। তাড়াতাড়ি করো তোমরা, বস 15 মিনিটের মধ্যে পৌঁছতে বলেছে। এর মানে দাঁড়াচ্ছে ওরা অভিজিৎকে এখান থেকে 15 মিনিটের দূরত্বে কোথাও নিয়ে চলে যায়। চলো ওঠো, অনেক হয়েছে, অনেক অপেক্ষা করিয়েছ তুমি। কি চাও তুমি? তোমার মৃত্যু। মৃত্যু? কেন? আমি কি করেছি? প্লিজ প্লিজ আমাকে বাঁচান, প্লিজ তোমরা এরকম করো না। অভিজিৎ প্লিজ আমাকে বাঁচান। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। আচ্ছা, কেন? ও কি করেছে? ছেড়ে দাও ওকে। অভিজিৎ স্যার, আপনার কাছে শুধুমাত্র 5 মিনিট আছে। বাঁচাতে চাইছেন তো? যান, বাঁচিয়ে দিন। না, প্লিজ এরকম করো না। না, আমি তোমাদের কি ক্ষতি করেছি? অভিজিৎ প্লিজ হেল্প। ছেড়ে দাও ওকে। প্রকাশ, খোলো ওকে।
যাও যাও, বাঁচাও গিয়ে। আরে অফিসার তো নিচে পড়েই গেল। কাম অন অভিজিৎ, দেখো দেখো এই মেয়েটা কষ্ট পাচ্ছে। কাম অন, গেট আপ। অভিজিৎ বাঁচান। কাম অন, ওঠো, বাঁচাও এই মেয়েটাকে। আরে কোথায় যাচ্ছ? কোথায়? এদিকে আয়, আয়। কামান কামান কামান। আরে অভিজিৎ, এই হলো অফিসার অভিজিৎ। অভিজিৎ, কি হলো? কাম অন, ওঠো ওঠো আর বাঁচাও মেয়েটাকে। প্লিজ প্লিজ বাঁচান। স্যার প্লিজ হেল্প অভিজিৎ বাঁচান। অভিজিৎ বাঁচান। সিআইডি চলে এসেছে, কাউকে বাদ দেবে না। যাও। অভিজিৎ স্যার। অভিজিৎ স্যার। চুপ। কোথায় যাচ্ছিস? হ্যাঁ স্যার প্লিজ হেল্প মি। অভিজিৎ স্যার। শিলা, শিলা, তুমি ঠিক আছো? হ্যাঁ আরে ভাই দয়া, আমার কি হয়েছে? অভিজিৎ, এখানে যা কিছু ঘটছিল সব নাটক ছিল, একটা অভিনয়। আর এই অভিনয়ের পেছনের ডিরেক্টর এই মেয়েটা শিলা। এটা কি বলছো তুমি? হ্যাঁ, এদিকে দেখো। না এটা কোনো রকমের অ্যাসিড, আর না এই মেয়েটা কোনোদিন কিডন্যাপ হয়েছিল। নাটক করছে। শিলা, হোল্ড। হ্যাঁ হ্যাঁ, সব আমি করেছি। আর এই সব আমি এই অভিজিতের সঙ্গে বদলা নেওয়ার জন্য করেছি। বদলা? গান নিচু করো, জয়ন্তীকে ছেড়ে দাও। এগোবে না, এগোবে না দয়া, না হলে আমি ওকে গুলি করে দেব। আমার উপর কিসের বদলা নিচ্ছ তুমি? আমার বোন মৃত্যুর মুখে ছিল, আর আমি তোমাকে ডেকেছিলাম, কিন্তু তুমি টাইমে আসোনি।
আর ওর প্রাণ চলে গেল। সেই জন্যই আমি ওই বন্ধ রিসর্টটা ভাড়া নিয়েছিলাম, আর কায়দা করে আমি ওই অভিজিৎকে ডাকলাম, কারণ আমি ওর থেকে আমার বোনের মৃত্যুর বদলা নিতে চাই। প্ল্যান তো অনেকেই করে, কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়ে তৈরি করা প্ল্যান কখনো সফল হয় না। শিলা, তুমি একটা ভুল করে ফেলেছিলে। কিডন্যাপ হওয়ার পরেও তুমি নিজে ফোন করেছিলে ইন্টারন্যাশনাল ফ্লাইটের টিকিট বুক করতে তোমার ট্রাভেল এজেন্সিকে। এটা কিভাবে সম্ভব? কিডন্যাপ হওয়ার আগে শিলার ফোন থেকে দুটো কল এসেছে। হ্যাঁ, আমি ভুল করে ফেলেছি। মনিকা কোথায়? মনিকা বাড়িতে। ঠিক আছে, এবার তোমরাও তোমাদের সঠিক ঠিকানায় পৌঁছে যাও। জেলে নিয়ে যাও সবাইকে। চ এই যে সাহেব, আমার ফোন নাম্বার একই আছে, বদলাইনি এখনো। আমাকে একটা ফোন তো করতে পারতে তুমি। তোমার যদি কিছু হয়ে যেত তখন? সবাই কতটা চিন্তা করছিল তোমার জন্য জানো তুমি? এসিপি স্যার জিজ্ঞাসা করছে, সবাই ফোন করছে তোমায়। হয়েছেটা কি তোমার? হ্যালো, আমি তোমার সাথে কথা বলছি। আপনি কে? হ্যাঁ, আমি ভুল হয়ে গেছে ভাই, এরপর আর হবে না, এরপর ফোন করে দেবো। কে? কে?